দোষ এসব ফোনে টোনে ব্যাটারি না কিনতে পারো না, চোখে থাকে না সব। তুমি ফোনটা চালিয়ে দিবা, ফোনের ব্যাটারি নাই, ফোনের ব্যাটারি কিনেছি আমি, আমি অনলাইনে তো অর্ডার করেছি ফোনের ব্যাটারি, ব্যাটারি অনলাইনে তো অর্ডার করেছি। এদি আমাকে এই দোকানে 30টা ব্যাটারি বেচতেছে, তুই অনলাইনে তো অর্ডার করিস কেন? ওরে বলো, তুই তো ভালো বলো ধরেছিস। আমি অনলাইনে পাচ্ছি 20 টাকায়, আমি 20 টাকায়, আমি জানি দোকানে 30 টাকায় আসছে, ও 20 টাকা আসছে বলে তুই অনলাইনে তো অর্ডার করেছি। কি বলো দে, তো ডেলিভারি চার্জ কত করতেছে? সে আছে 150 টাকা, সে যাতায়াত খরচ যতই পারে সে 150 টাকা, আমি ব্যাটারি তো 20 টাকায় পাচ্ছি, তাতে কি সমস্যা? তুমিও তো বলত কম না, ডেলিভারি চার্জ 150 টাকা আর ব্যাটারি তুমি 20 টাকা, তাহলে 170 টাকা হয় না? 170 টাকা পরে তা 170 টাকা যা, কারণ ব্যাটারির দাম কম পাচ্ছি কিনা তাই কম, ব্যাটারির দাম কম পাচ্ছি না, ব্যাটারির দাম তো কম পাচ্ছি। দোকানে আমার আছে ব্যাটারি কত 30 টাকা, আমি এনতে কিনছি 20 টাকা, ডেলিভারি চার্জ দাও, ব্যাটারির দাম তো কম পাচ্ছি। বলো কি ডেলিভারি করছে না? তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কিন্তু একটা কারণেই করা, আমরা কিন্তু অনেক সময় অনলাইন থেকে দাম যেটাই, আমরা কিন্তু দাম সবসময় কমই দেখি। মনে করে এমন একটা জিনিস কিনলাম, সে দামটা আমার 100 টাকা হতে পারে, ডেলিভারি চার্জ 150 টাকা, তো আমরা সেই জিনিসটা কম দাম বলে আমরা সেই জিনিসটা কিনে নিই। আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হয়, আমরা সবসময় কিন্তু কম দামটাই দেখি। আমরা কিন্তু এটা কখনো ভাবতে যাই না যে ডেলিভারি চার্জ দিয়ে যে পণ্যটা দিয়ে কত পড়বে, সেটা আমরা কখনো হিসেব করে দেখি না। অনেক ক্ষেত্রে আছে আমাদের পছন্দ হয়, কম দাম হলেও আমরা সেই জিনিসটা নিয়ে নিই। তাই একটা উদাহরণ দিয়ে এই ভিডিওটাই করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এরকম একটা জিনিস আমারও কিনা আছে, দেখাচ্ছি। এই যে আমি চেয়ারটায় বসে আছি, এই চেয়ারের জন্যই কিনা। এই যে বন্ধুরা, এই যে এটার দাম পড়েছে কিন্তু মনে হয় 165 কি 60 টাকা দাম এটার। হ্যাঁ, আর আমার ডেলিভারি চার্জ আছে 150 টাকা। তাহলে বিষয়টা কেমন হলো, আমার মোট দিয়ে কিন্তু 300 টাকার উপরে পড়ে যাচ্ছে, কিন্তু জিনিসটার দাম কিন্তু 150 টাকা, 160 টাকা জিনিসটার দাম, আর ডেলিভারি চার্জ 150 টাকা। দারাজ থেকে কিনিলাম এই জিনিসটা, তবুও আমার ডেলিভারি চার্জ মানে দিকে আমি তাকাইনি, দেখলাম জিনিসটা খুব কম দাম তাই কিনে নিলাম। সেরকম এটা যদি বাজার থেকে কিনতাম, হয়তো বাজারে আমি কোনো দরকারে গেছি কিনতাম, তখন কিন্তু আমার 150 টাকাটা বেঁচে যেত, কিন্তু আমরা অনেক সময় কিন্তু এটা দেখি না, কিনে নিই। তাই আবার ধরুন আমরা অনেকেই আছি যে অনলাইন থেকে আমরা অনেক সময় পণ্যর দাম বেশি হলেও ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি চাই। ঠিক আছে, পণ্যর দাম যতই বেশি হোক, ধরুক বেশি, তবু আমরা অনেকেই আছি ডেলিভারি চার্জটা আবার কিন্তু ফ্রি চাই। মানে আমরা দেখি পণ্যর দাম বেশি ধরেছে, সেদিকে খেয়াল করি না, আমাদের মাথায় ওই যে ঘুরতেছে আমাদের ডেলিভারি চার্জটা ফ্রি লাগবে। মনে করেন একটা কোম্পানিতে মানে দোকানে অনলাইনের শপ মনে করেন, আমার যেমন ধরুন 2500 টাকার উপর অর্ডার করতে হবে, আমার অত টাকা জিনিস দরকার নেই, কিন্তু 2500 টাকার উপর অর্ডার করলে আমি ডেলিভারি চার্জটা ফ্রি পাবো, আমার কিন্তু অত টাকার পণ্য লাগবে না, তবু ডেলিভারি চার্জের জন্য কিন্তু আমরা অবশ্যই অত টাকার পণ্য নেব, কিন্তু আমাদের লাগবে কি, ডেলিভারি চার্জটা ফ্রি লাগবে, এই জন্যই আমরা পণ্যটা কিন্তু নেব, লাগবে না আমার তবুও নেব, কারণ আমাদের ডেলিভারি চার্জটা ফ্রি চাই।